স্টুডেন্টস, আজ আমি রিমান ইন্টিগ্রালের সেকেন্ড ভিডিও করতে চলেছি। এর আগের যে ভিডিও করা হয়েছিল সেই ভিডিওর মধ্যে আমরা জেনেছিলাম পার্টিশন কি, স্মল এম দিয়ে কাকে ডিনোট করা হয়, স্মল এম আর দিয়ে কাকে ডিনোট করা হয়, ক্যাপিটাল এম আর দিয়ে কাকে ডিনোট করা হয়, ক্যাপিটাল এম দিয়ে কাকে ডিনোট করা হয়, এবং আপার সাম কি, লোয়ার সাম কি। ঠিক আছে, যারা আগের ভিডিওটা দেখোনি তারা ফার্স্টে আগের ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিও শুরু করছি। দেখো এখানে কি বলা হয়েছে, আমাদের প্রুফ করতে বলেছে স্মল এম ইন্টু বি মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এলপিএফ লেস দেন ইকুয়াল টু ইউপিএফ লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে প্রমাণ করতে হবে। এখানে স্মল এম কি, স্মল এম হচ্ছে ইনফিমাম অফ এফএক্স ফাংশনের ইনফিমাম মানটা হচ্ছে স্মল এম, কোথায়, ক্লোজ ইন্টারভেল এবিতে। তারপরে এলপিএফ মানে কি, এলপিএফ মানে হচ্ছে তোমার কি লোয়ার সাম। ঠিক আছে, লোয়ার সাম কার, এফ ফাংশনের, কোথায়, পি পার্টিশনের। ঠিক আছে, আর ইউপিএফ কি, আপার সাম। ঠিক আছে, আর হচ্ছে ক্যাপিটাল এম কি, ক্যাপিটাল এম হচ্ছে সুপ্রিমাম অফ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ টু বি। ঠিক আছে, তাহলে দেখো এটা প্রমাণ কী করে করবো আমরা ফার্স্টে কী করবো, একটা পার্টিশন ধরে নিচ্ছি, পি পার্টিশন। ঠিক আছে, পি পার্টিশনটা কেমন, পি ইকুয়াল টু এক্স নট কমা এক্স ওয়ান কমা এক্স টু ডট ডট এক্স আর মাইনাস ওয়ান এক্স আর কমা ডট ডট এক্স এন। ঠিক আছে, তাহলে এটা কার পার্টিশন অফ ক্লোজ ইন্টারভেল এবি সাজ দ্যাট, তাহলে পার্টিশন হওয়ার জন্য একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, আমরা জানি। সেই কন্ডিশনটা কি, এ ইকুয়াল টু এক্স নট লেস দেন এক্স ওয়ান লেস দেন এক্স টু ডট ডট লেস দেন এক্স আর মাইনাস ওয়ান লেস দেন এক্স আর লেস দেন ডট ডট লেস দেন এক্স এন ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে পার্টিশন হওয়ার যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা লিখে নিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা দেখো আগের দিন ক্লাসে জেনেছি যে এম স্মল এম লেস দেন ইকুয়াল টু স্মল এম আর লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম আর লেস দেন ইকুয়াল টু কী হয়, এম। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি। তাহলে এবার আমি কি করলাম, এবার আমি উভয় দিকে দেখো এক্স আর মাইনাস ওয়ান দিয়ে কি করলাম, গুণ করলাম। দেখো এটা কি, এটা একটা পজিটিভ সংখ্যা। কেন পজিটিভ সংখ্যা, যেহেতু আমরা জানি পার্টিশনের কি, এই যে পার্টিশন আছে, দেখো এটা কি, এখান থেকে কী পাচ্ছি, এক্স আর মাইনাস ওয়ান, তাহলে এটা কী আসবে, গ্রেটার দেন জিরো, তাহলে গ্রেটার দেন জিরো পেলাম, এটার মানটা গ্রেটার দেন জিরো। যেহেতু কোনো পজিটিভ সংখ্যা দিয়ে কোনো ইনইকুয়ালিটিকে গুণ করলে সেটার চিহ্ন কোনো চেঞ্জ হয় না, তাহলে এখানে কী হবে না, চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে কী পাবো আমরা হচ্ছে এই ইনইকুয়ালিটিটা পাবো। ওকে, এবার কী করলাম, আমি উভয় দিকে সামেশন নিলাম। সামেশন কি, আর ইকুয়াল টু 1 to n। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে আমি কী করলাম, সামেশন নিয়ে নিচ্ছি। দেখো সামেশন নিলে কী পাচ্ছি আমরা, সামেশন নিলে পরে আমরা এই লাইনটা পেয়ে যাব। ওকে, লিখে ফেলো এই লাইনটা। এবার দেখো আমি কি করব, এবার আমি সামেশনে দেখো এম যে আছে, এখানে যে এমটা দেখছো তোমরা, এই যে এমটা কেমন, এমটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে কী হবে, কনস্ট্যান্টে কী সামেশনের বাইরে চলে আসবে, সামেশনের বাইরে নিয়ে আসলাম। এবার কী পড়ে থাকলো, সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n এক্স আর মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু, এটা কী ছিল, এটা কি, এটা ছিল এলপিএফ। ঠিক আছে, তাহলে এটা আমি লিখে দিলাম, এটাই মানে এলপিএফ। আর এটা কী ছিল, এটা হচ্ছে ইউপিএফ, লিখে দিলাম ইউপিএফ। আর এটা কি, এমটা যেহেতু তোমার কনস্ট্যান্ট, তাহলে বাইরে নিয়ে আসলাম। তাহলে আমরা কী পড়ে থাকলো, এম ইন্টু সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n এক্স আর মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার ধরো আমরা কী করলাম, এবার আমরা কী করবো, এটার মানটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, মানে আর ইকুয়াল টু 1, তারপর আর ইকুয়াল টু 2 এবার মান বসাবো। তাহলে কী পাবো আমরা, এম ইন্টু, তারপর এটার মান বসালে যদি আর ইকুয়াল টু 1 বসাই, তাহলে পাবো হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট। পরে আর ইকুয়াল টু 2 বসালে পাবো হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর ইকুয়াল টু 3 বসালে পাবো হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স টু। ঠিক আছে, প্লাস ডট ডট, তারপর আর ইকুয়াল টু যখন এন বসাবো তখন পাবো হচ্ছে এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো এখান থেকে কী কী কাটা যায়, এক্স ওয়ান আর এক্স ওয়ান কাটা যাবে, পরে দেখবে এক্স টু কাটা যাবে, তাহলে এটা কাটা যাবে পরেরটার সাথে, এরকম করে কাটা গিয়ে শুধু পড়ে থাকবে কি, এখানে শুধু পড়ে থাকবে হচ্ছে এক্স নট আর হচ্ছে মাইনাস এক্স নট প্লাস এক্স এন। ঠিক আছে, মাইনাস এক্স নট প্লাস এক্স এন,
ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা পড়ে থাকবে। তাহলে দেখো এইখানেও সেম জিনিস আছে, তাই না? তাহলে ওই ক্ষেত্রেও সেম জিনিস পড়ে থাকবে। তাহলে দেখো আমরা এটা লিখে নিলাম। তাহলে এখানে কি লেস দেন ইকুয়াল টু LPF লেস দেন ইকুয়াল টু UPF লেস দেন ইকুয়াল টু M ইন্টু XN মাইনাস X নট। ঠিক আছে? এবার দেখো কী করবো আমরা। এবার তাহলে আমরা পেয়ে গেলাম এই লাইনটা। ওকে, তাহলে এবার আমরা কি জানি, XN কি মানে, XN মানে হচ্ছে বি, আর X নট মানে কি এ। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিই। তাহলে কি স্মল m ইন্টু বি মাইনাস এ লেস দেন ইকাল টু LPF লেস দেন ইকাল টু UPF লেস দেন ইকাল টু ক্যাপিটাল M ইন্টু বি মাইনাস এ। ঠিক আছে? তাহলে আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছিল না? তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেল। এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। কীরকম দেখো, তাহলে কি এটা একটা নাম্বার, এটা কোনো একটা নির্দিষ্ট নাম্বার, সাপোজ 10, 15, 20 যে কোনো একটা নাম্বার হতে পারে, এটা একটা নির্দিষ্ট নাম্বার। তাহলে কি দেখলাম যে এলপিএফটা কি দুটো নাম্বারের থেকে দুটো নাম্বার দিয়ে আবদ্ধ। তার মানে কি এলপিএফটা হচ্ছে M ইন্টু বি মাইনাস এ থেকে এলপিএফটা বড়, আর হচ্ছে কি কিংবা সমান, আর হচ্ছে ক্যাপিটাল M ইন্টু বি মাইনাস এর থেকে ছোট কিংবা সমান। তার মানে কি এলপিএফটা কি বাউন্ডেড, একই রকমভাবে ইউপিএফটাও কি বাউন্ডেড। ঠিক আছে? তাহলে আমরা কি জানি, কোনো একটা ফাংশন যদি মানে কোনো একটা সেট যদি বাউন্ডেড হয়, কোনো একটা সেট যদি বাউন্ডেড হয়, তাহলে তার কি থাকে, তাহলে তার সুপ্রিমাম ইনফিমাম থাকে। আমার এটা পরে কাজে লাগবে। ঠিক আছে? তাহলে নেক্সট আমরা যাচ্ছি। দেখো কি যাচ্ছে, নেক্সট আমরা জানবো আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল কি। ঠিক আছে? আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল কি। দেখো দ্য ইনফিমাম, তাহলে একটা ইনফিমাম আরেকটা নাম কি, দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ঠিক আছে? তাহলে অফ দ্য সেট, তাহলে ইনফিমাম অফ দ্য সেট কার, ইউপিএফ যেখানে পি বিলংস টু, পিগুলো ভ্যারি করছে কোথা থেকে, ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভেল এবি। তাহলে হচ্ছে মানে আমরা ইউপিএফ তো একটা মান, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এরিয়া। ইউপিএফ দিয়ে কী বোঝাচ্ছি আমরা, একটা এরিয়া বোঝাচ্ছিলাম, মনে আছে ছবিটার কথা। তাহলে ইউপিএফটা একটা এরিয়া। তাহলে এবার কি হলো, আমি যখন পিগুলো চেঞ্জ করবো তখন এরিয়াগুলো চেঞ্জ হবে। তাদের মধ্যে যেটা নাকি ইনফিমাম সেটাকে বলবো আমরা কি, সেটাকে বলা হচ্ছে আপার ইন্টিগ্রাল। ওকে, সেটাকে বলা হচ্ছে আপার ইন্টিগ্রাল কার, এফ ফাংশনের অফ এফএক্স, কোথায়, ক্লোজ ইন্টারভেল এবিতে। ঠিক আছে? আর একে ডিনোট করা হয় কেমন করে, দেখো একে কীভাবে ডিনোট করা হয়। এদিকে আপার ইন্টিগ্রালের চিহ্নটা কেমন, আপার ইন্টিগ্রেশন দিলে, ইন্টিগ্রেশন দেওয়ার পরে তুমি উপরে একটা বার দিলে, ঠিক আছে, ইন্টিগ্রেশন দিয়ে উপরে একটা বার দিলে সেটাকে আপার ইন্টিগ্রাল ডিনোট করে। তাহলে কেমন, আরেকবার লিখছি, ইন্টিগ্রেশন লিখলে উপরে একটা বার দিবে, আপার ইন্টিগ্রাল হয়ে গেল কোথায়, এ টু বি। তাহলে এ টু বি লিখলে, এটা কিন্তু মাইনাস বি না, কি বলছে আবার, ইন্টিগ্রেশন লিখে তার উপরে একটা বার দেবে, এটা হচ্ছে আপার ইন্টিগ্রাল কার, এফএক্সের। ঠিক আছে? তাহলে এফএক্স হচ্ছে, তাহলে এটাকে ডিনোট করা হয় এইভাবে। দেখো এই যেভাবে ডিনোট করা হয়। আবার কি শর্টকাট করার জন্য আরও কীভাবে ডিনোট করে, অর, তাহলে আপার ইন্টিগ্রাল এ টু বি এফ ডিএক্স লেখা হয়। আবার এইভাবেও লেখা হয়, আপার ইন্টিগ্রাল এ টু বি এফ লেখা, শুধু এফও লেখা হয়। ঠিক আছে? তাহলে তোমরা এই তিনটা যে ফর্ম আছে যে কোনো একটা লিখতে পারো। তাহলে এটা আপার ইন্টিগ্রাল এভাবে করে ডিনোট করা হয়। ওকে, নেক্সট দেখি। তাহলে আপার ইন্টিগ্রাল কি আসলো, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আপার ইন্টিগ্রাল হচ্ছে কি, আপার ইন্টিগ্রাল ইকুয়াল টু ইনফিমাম অফ ইউপিএফ, যেখানে পি বিলংস টু ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভেল এবি। ঠিক আছে? এবার নেক্সট আমরা বুঝবো যে হচ্ছে, এবার দেখো আমরা কি করছি, সুপ্রিমাম কার সুপ্রিমাম আরেকটা নাম কি আছে, লিস্ট আপার বাউন্ড। ঠিক আছে? লিস্ট আপার বাউন্ড কার সুপ্রিমাম হলো অফ দ্য সেট যে এলপিএফ। ঠিক আছে? লোয়ার সাম যে আছে, লোয়ার সামের যে সুপ্রিমাম মানটা হবে, যেখানে পিটাকে ভ্যারি করানোর জন্য যে সেটটা পাচ্ছি তাদের মধ্যে যে সুপ্রিমাম মানটা হবে সেটাকে বলছি আমরা কি, সেটাকে বলা হচ্ছে কি লোয়ার ইন্টিগ্রাল। ওকে, সেটাকে বলা হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল অফ এফএক্স অন ক্লোজ ইন্টারভেল এবি। আর তাকে ডিনোট করা হয় কীভাবে, একটু আগে দেখলাম, ডিনোট করা হয় কীভাবে, ইন্টিগ্রেশন চিহ্ন দিলে, ইন্টিগ্রেশন চিহ্ন, ঠিক আছে। এবার হচ্ছে নিচে লোয়ার বার দিলে, ঠিক আছে, তারপর এ টু বি। ঠিক আছে? তাই ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পরে নিচে ইন্টিগ্রেশনের চিহ্নে নিচে বার দিলে তাহলে এ টু বি। ঠিক আছে? তাহলে এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে কি, কাকে ডিনোট করছে, এটা ডিনোট করছে লোয়ার ইন্টিগ্রালকে। ওকে, এবার দেখো তাহলে লোয়ার ইন্টিগ্রালটা আসলে কি হয়ে গেল, লোয়ার ইন্টিগ্রাল দিস ইকুয়াল টু সুপ্রিমাম
অফ LPAF, যেখানে P বিলংস টু ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভেল AB। ওকে, এখন হচ্ছে আমরা কখন রাইমান ইন্টিগ্রেবল বলবো, যদি দেখো কোনো একটা যদি ফাংশনকে আমরা রাইমান ইন্টিগ্রেবল বলবো, কোনো একটা ফাংশনকে আমরা রাইমান ইন্টিগ্রেবল বলবো অন ক্লোজ ইন্টারভেল এবিতে ইফ যদি লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, তাহলে কোনো একটা ফাংশনকে আমরা রাইমান ইন্টিগ্রাল বলছি তখনই যখন নাকি লোয়ার ইন্টিগ্রালের ভ্যালুটা আর আপার ইন্টিগ্রালের ভ্যালুটা দুটো সেম হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা প্রবলেমের মাধ্যমে এটা আরও ভালো করে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ফার্স্ট প্রবলেমটা দেখো ফার্স্ট প্রবলেমে কী বলা হলো, লেট ক্লোজ ইন্টারভেল বি এ ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল অ্যান্ড সি বিলংস টু আর, আর সি হচ্ছে যে কোনো একটা ভ্যালু আর এর মধ্যকার গেল। তাহলে এ ফাংশন এফ such that a to b to r is defined by f of x equal to c। ঠিক আছে, যেখানে x belongs to close interval ab, প্রুফ দ্যাট, এখানে প্রুফ করতে বলেছে যে এফটা হচ্ছে কি রাইমান ইন্টিগ্রেবল হবে ক্লোজ ইন্টারভেল এবিতে। ঠিক আছে, এফটা হচ্ছে রাইমান ইন্টিগ্রেবল হবে ক্লোজ ইন্টারভেল এবিতে। তাহলে আমাকে কী দেওয়া আছে, আমাকে দেওয়া আছে যে এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সি ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এবিতে। আর কি বলা আছে, আর বলা আছে আর কিছু বলা নেই, আমাকে দেখাতে বলেছে যে এফ ফাংশনটা রাইমান ইন্টিগ্রেবল হবে ক্লোজ ইন্টারভেল এবিতে, তাহলে এটা দেখাতে হবে। তাহলে দেখো এখানে কী দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু সি ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এবি। এবার আমরা কি করছি দেখো, আমাদের ফার্স্টে দেখাতে হবে রাইমান ইন্টিগ্রেবল হতে গেলে ফার্স্টে দেখাতে হয় কি ফাংশনটাকে বাউন্ডেড কিনা। ঠিক আছে, বাউন্ডেড না হলে তো আমরা কেন বাউন্ডেড দেখাতে হবে, বাউন্ডেড না হলে তো আমরা আপার সাম লোয়ার সাম তাই না এইসব পাবোই না, এই জন্য ফার্স্টে বাউন্ডেড কিনা এইসব দেখাতে হবে। তাহলে বাউন্ডেড দেখাই, তাহলে এফ অফ এক্স বাউন্ডেড কিনা ক্লোজ ইন্টারভেল এবিতে সেটা দেখি। তাহলে বাউন্ডেড কী করে দেখা হয়, একটা ফাংশন যদি বাউন্ডেড হয় আমরা এভাবে দেখি না, এফ অফ এক্স তার মানটা কোনো একটা নাম্বারের থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, কোনো একটা পজিটিভ নাম্বারের থেকে তার মড অফ এফ এক্স ভ্যালুটা ছোট হয়ে যাবে, তাহলে সেটাকে কী বলবো, তারপর বাউন্ডেড ফাংশন অন ক্লোজ ইন্টারভেল এবিতে। ঠিক আছে, তাহলে এখানে দেখি বাউন্ডেড দেখাতে পারি কিনা। তাহলে এবার মড অফ এফ এক্স নিলাম, তাহলে এটা কত আসবে, মড অফ এফ এক্স ইকুয়াল টু মড সি। দেখো মড সিকে আমরা ইচ্ছা করে লিখতেই পারি লেস দেন ইকুয়াল টু, কি লিখতে পারি, লেস দেন ইকুয়াল টু সি। ওকে, লেস দেন ইকুয়াল টু সি লিখতে পারি ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এ টু বি। তাহলে এটা কার ডেফিনেশন, এটাই তো তোমার হয়ে যায়। সাপোজ এখানে যেটা নাকি আমরা বলি কোনো একটা পজিটিভ নাম্বার খুঁজে পাওয়া যাবে, এখানে পজিটিভ নাম্বারটা সাপোজ হচ্ছে ভাবতে পারি সি। ওকে, কিংবা তুমি আরেকটা সি প্লাস ওয়ানও ভাবতে পারো, তাহলে আমরা ইচ্ছা করলে এখানে লিখতেও পারি সি প্লাস ওয়ান, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। কারণ কি, যদি সিটা যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে তোমরা বলতে পারো তাহলে তো পজিটিভ নাম্বার পেলাম না, তাহলে সি প্লাস ওয়ান লিখতে পারো এখানে। তাহলে কি লিখবে, সি তোমার হচ্ছে সি মড অফ সি প্লাস ওয়ান লিখে দিতে পারো। তাহলে কী হয়ে গেলো, সেটা ফাংশনটা বাউন্ডেড হয়ে গেলো। তাহলে কি এফ ফাংশনটা বাউন্ডেড, তাহলে ফার্স্ট কাজ আমাদের কমপ্লিট হয়ে গেলো। এবার কী করবো আমরা, এবার আমাদের একটা পার্টিশন তুলতে হবে। ঠিক আছে, আমরা একটা পার্টিশন ধরবো কার, ক্লোজ ইন্টারভেল এবির। তাহলে আমরা লিখলাম লেট আস টেক এ পার্টিশন অফ ক্লোজ ইন্টারভেল এবি ডিফাইন্ড বাই পি ইকুয়াল টু এক্স নট কমা এক্স ওয়ান কমা এক্স টু ডট এক্স এন। ঠিক আছে, তাহলে পার্টিশন হওয়ার জন্য একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কন্ডিশনটা কী ছিল, এ ইকুয়াল টু এক্স নট লেস দেন এক্স ওয়ান লেস দেন এক্স টু ডট লেস দেন এক্স এন ইকুয়াল টু বি। ঠিক আছে, এটা পার্টিশনের কন্ডিশন, তাহলে আমরা পার্টিশনটা ধরলাম। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের জানতে হবে ক্যাপিটাল এমআর স্মল এমআর, কারণ কি আমাদের হচ্ছে আপার সাম লোয়ার সাম এইসব বার করতে হবে। আপার সাম যদি বার করতে হয় তাহলে আমাদের লাগবে কি ক্যাপিটাল এমআর, আর লোয়ার সাম বার করার সময় আমাদের কী দরকার পড়বে, স্মল এমআর। তাহলে আমাদের এইসব বার করে নিই। তাহলে দেখো ক্যাপিটাল এমআর কত আসে, ক্যাপিটাল এমআর ইকুয়াল টু কী জিনিস জানি আমরা, ক্যাপিটাল এমআর ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফ এক্স। ঠিক আছে, সুপ্রিমাম অফ এফ এক্স এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এক্স আর মাইনাস ওয়ান টু এক্স আর। ঠিক আছে, আর স্মল এম আর ইকুয়াল টু কী হয়, ইনফিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর। ঠিক আছে, যেখানে আর কী করবে, আরগুলো হচ্ছে 1 2 3, মানে তাহলে কি বলবো, মানে প্রথম ইন্টারভেলের জন্য কী হবে, প্রথম সাব ইন্টারভেলটা যেটা আছে সেটা আর ইকুয়াল টু 1 বসালে প্রথম সাব ইন্টারভেল পাবো, তা আর ইকুয়াল টু 2 বসালে দ্বিতীয় সাব ইন্টারভেলটা পাবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে ইভেন দেখো এই যে এফ এক্স যে ফাংশনটা আছে এখানে কি, এই যে এফ এক্স যে ফাংশনটা আছে এটা তো কনস্ট্যান্ট ফাংশন, কোনো একটা কনস্ট্যান্ট ফাংশনের তাহলে তো এখানে সুপ্রিমাম মানটা সেই মানটাই হবে, তাই না, সুপ্রিমাম মানটা হচ্ছে কী হয়ে যাবে, সি হয়ে যাবে। কনস্ট্যান্ট ফাংশনে তো কোনো রকম আর চেঞ্জ হওয়ার ব্যাপারই নেই, তাহলে কনস্ট্যান্ট ভ্যালুটা হয়ে যাবে, মানে এই যে ফাংশনের মানটা হয়ে যাবে কি সি। ঠিক আছে, তাহলে কী হয়ে গেল,
সুপ্রিমাম মানটা কি চলে আসবে, সুপ্রিমাম অফ এফ এক্স এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এক্স আর মাইনাস 1 টু এক্স আর, এখানে কত চলে আসবে সি, তাহলে এটা কত চলে আসবে সি। একই রকমভাবে তোমার হচ্ছে স্মল এম আরটা কত চলে আসবে সি, ঠিক আছে। তাহলে দেখো কি পাচ্ছি আমরা। এবার আমরা কি করতে হবে, আমাদের মেন যে উদ্দেশ্য আমাদের ইউপিএফ বার করা, এলপিএফ বার করা। তাহলে এখন ইউপিএফ ইকুয়াল টু কী হয়, ইউপিএফ ইকুয়াল টু সামেশন অফ আর ইকুয়াল টু 1 টু এন ক্যাপিটাল এম আর ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। তাহলে এখানে এম আর এর মান বসাতে হবে, ঠিক আছে। এম আর এর মান বসাতে হবে, তাহলে এম আর এর মান কত আসবে সি, বসিয়ে দিলাম। সি কি, সি একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু যদি হয় তাহলে সামনে চলে আসবে, মানে সামেশনের বাইরে চলে আসবে, বসিয়ে দিলাম। তাহলে দেখো এই মানটা পাবো। কিছুক্ষণ আগে আমরা কি করলাম, এটার মানটা বের করেছিলাম, এটার মানটা ভাঙালে কত পাওয়া যায়, এটার মানটা ভাঙালে পাওয়া যায় এক্স এন মাইনাস এক্স নট, ঠিক আছে, এক্স এন মাইনাস এক্স নট। ওকে, তাহলে এক্স এন মাইনাস এক্স নট পাবো। তাহলে ওখানে আমি কি করবো, আমরা কি জানি এক্স এন ইকুয়াল টু কত হয় বি, আর এক্স নট মানে কি 1, সরি এ। তাহলে কত পাবো এখান থেকে আমরা, সি ইন্টু বি মাইনাস এ। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো সি ইন্টু বি মাইনাস এ। তারপর এবার এখন লোয়ার সামটা বার করি। লোয়ার সামটা ইকুয়াল টু কী হয়, লোয়ার সাম ইকুয়াল টু সামেশন অফ আর ইকুয়াল টু 1 টু এন স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটার মানটা কত বসিয়ে দেবো সি, তাহলে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সিটা কি কনস্ট্যান্ট, তাহলে বাইরে নিয়ে আসবো। আবার একই রকম করে এটা ভাঙালে কী পাবো, সি ইন্টু বি মাইনাস এ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এখানে একটাই ভ্যালু পাচ্ছি, সেটা কি সি ইন্টু বি মাইনাস এ। ওকে, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের বার করতে হবে যেটা নাকি মেন আমাদের উদ্দেশ্য, আপার ইন্টিগ্রাল ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রাল যদি দেখাতে পারি তাহলে বলতে পারবো আমরা যে ফাংশনটা আছে এফ এক্স, ফাংশনটা কী হয়ে যাবে রাইমান ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভেল এ বিতে। তাহলে আমাদের দরকার হচ্ছে আপার ইন্টিগ্রাল বার করা। তাহলে আপার ইন্টিগ্রাল বার করি। দেখো আপার ইন্টিগ্রাল বার করার জন্য কী করতে হবে, আপার ইন্টিগ্রেশন এ টু বি, আপার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এফ এক্স ডিএক্স এটা কী হয়, এটা মানে হচ্ছে ইনফিমাম কার, এই যে এই সেটটার, কোন সেটটার, এই যে ইউপিএফ, যেখানে পি বিলংস টু ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভেল এ বি। তখন ক্লোজ ইন্টারভেল ইনফিমাম তাহলে কী ছিল ইউপিএফ, ইউপিএফের মানটা কত ছিল, ইউপিএফের মান ছিল হচ্ছে সি ইন্টু বি মাইনাস এ। তাহলে বসিয়ে দিলাম সি ইন্টু বি মাইনাস এ, যেখানে পি বিলংস টু কি ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভেল এ বি। ওকে, তাহলে এটা দেখো একটা সিঙ্গেলটন সেট, এটা কি পি এর উপর ডিপেন্ড করছে, পি এর উপর ডিপেন্ড করছে না এই মানটা। তাহলে কি আসবে, পি এর উপর যেহেতু ডিপেন্ড করছে না তাহলে এটা একটা সিঙ্গেলটন সেট। আর সিঙ্গেলটন সেটের তোমার কি হয়, ইনফিমাম সুপ্রিমাম সেই ভ্যালুটাই হয়, যে পয়েন্টটা থাকবে সেটার মধ্যে একমাত্র পয়েন্ট, সেটাই হয়ে যাবে কি ইনফিমাম ভ্যালু, সেটাই হয়ে যাবে সুপ্রিমাম ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে ইনফিমাম ভ্যালু অফ সিঙ্গেলটন সেট এটার কি আসবে সি ইন্টু বি মাইনাস এ, ঠিক আছে। তারপরে আবার যখন একে আমরা আপার ইন্টিগ্রাল করব, সরি যখন লোয়ার ইন্টিগ্রাল করব তখন দেখো কি আসছে, তাহলে লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু সুপ্রিমাম অফ দ্য সেট এলপিএফ, যেখানে পি বিলংস টু ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভেল এবি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি এলপিএফ এর মান কত জানি, এলপিএফ এর মানটা জানি হচ্ছে সি ইন্টু বি মাইনাস এ, তাহলে বসিয়ে দিলাম। আর পি বিলংস টু কি ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভেল এবি। আচ্ছা এইখানে দেখো তাহলে কি এখানে এই ভ্যালুটা পি এর উপর ডিপেন্ড করছে, পি এর উপর ডিপেন্ড করছে না, তাহলে কি আসবে শুধুমাত্র কি সুপ্রিমাম অফ দিস। ওকে, তাহলে এটা কি এটা একটা সিঙ্গেলটন সেট, একটু আগে বললাম যে সিঙ্গেলটন সেটের সুপ্রিমাম ইনফিমাম শুধু ওই সেটের মধ্যে যে পয়েন্ট আছে সেই পয়েন্টেই হয়ে যায়। তাহলে কি আসবে সুপ্রিমাম অফ দিস ইকুয়াল টু কি আসবে সি ইন্টু বি মাইনাস এ। ওকে, তাহলে এখান থেকে আমরা কী পেলাম, এখান থেকে পেলাম হলো সুপ্রিমাম ভ্যালু মানে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রালের ভ্যালুটা কি দুটো মানই সেম, আর দুটো মানই সেম এবং মানটা কত সি ইন্টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো যে ইন্টিগ্রেশন মানে এফ এক্স যে ফাংশনটা আছে সেটা ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভেল এ বি, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল এফ ইজ রাইমান ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভেল এ বি। তাহলে আমরা কী বলতে পারবো এফ বিলংস টু রাইমান ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভেল এ বি, ঠিক আছে। তাহলে এটা আমরা যেটা প্রমাণ করতে বললো সেটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সট প্রবলেমটা কী বলেছে দেখো, নেক্সট প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে, ভালো করে দেখবে। নেক্সট প্রবলেমে কী বলা হয়েছে, একটা ফাংশনের কথা বলা হয়েছে, যে ফাংশনটা ডিফাইন করা আছে ক্লোজ ইন্টারভেল এবিতে কীরকম করে এফ অফ এক্স ইকুয়াল টু কি
এফ অফ এক্স ইকুয়াল টু তোমার 1 আসবে যখন নাকি এক্সের ভ্যালুটা কী আসবে, রেশনাল নাম্বার, আর 0 আসবে যখন নাকি এক্সের ভ্যালুটা কি ইরেশনাল নাম্বার। ঠিক আছে, প্রমাণ করতে বলেছে যে এফ এক্স যে ফাংশনটা আছে সেটা কি আসবে, ইন্টিগ্রেবল হবে না, কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল এবিতে। প্রমাণ করতে বলেছে এফ এক্স যে ফাংশনটা আছে সেটা ইন্টিগ্রেবল হবে না ক্লোজ ইন্টারভ্যাল এবিতে। তাহলে আমরা এখানে কি দেখি, দেখো এখানে ফাংশনটাকে কী করে ডিফাইন করা আছে। তাহলে হেয়ার এফ অফ এক্স ইকুয়াল টু 1 ইফ এক্স বিলংস টু রেশনাল নাম্বার, এক্স বিলংস টু রেশনাল নাম্বার, আর এফ অফ এক্স ইকুয়াল টু 0 যদি ইফ এক্স বিলংস টু ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে কি দেখলাম, এফ এক্সের মান হয় 0 না হলে 1। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি মড অফ এফ এক্স সবসময় কি লেস দেন ইকুয়াল টু 1, তাই না, কোনো ক্ষেত্রে 0 কোনো ক্ষেত্রে 1, তাহলে আমরা লিখতে পারি মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু 1 ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল 0 to 1। তাহলে আমাদের দেখাতে হয় যে এফ যে ফাংশনটা আছে, আমরা কি দেখাতে হয় যে এফ ফাংশনটা আছে, এফ এক্স যে ফাংশনটা সেটা বাউন্ডেড কিনা। তাহলে দেখো এখানে বাউন্ডেড দেখানো হয়ে গেল, কারণ কি লেস দেন 1 দেখিয়েছি। তাহলে একটা কী পাওয়া যাচ্ছে, একটা পজিটিভ নাম্বার পাওয়া যাচ্ছে যে নাম্বারের থেকে মড অফ এফ এক্স কি ছোট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এফ যে ফাংশনটা আছে সেই ফাংশনটা বাউন্ডেড। ওকে, তাহলে এফ ফাংশনটা বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভেল এবিতে। এবার আমাদের কি নেক্সট কাজ কি থাকবে, নেক্সট কাজ আমাদের বার করা আপার সাম লোয়ার সাম। আপার সাম বার করার জন্য কি দরকার পড়বে, আমার দরকার পড়বে হচ্ছে ক্যাপিটাল এম আর আর স্মল এম আর, তাই না। আর ক্যাপিটাল এম আর স্মল এম আর পাওয়ার জন্য কি দরকার পড়বে, আমার দরকার পড়বে পার্টিশন। তাহলে আমরা কি করি, ফার্স্টে পার্টিশন ধরে নিই। ঠিক আছে, লেট আস টেক এ পার্টিশন পি অফ ক্লোজ ইন্টারভেল এ বি ডিফাইন বাই পি ইকুয়াল টু এক্স নট এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স আর মাইনাস ওয়ান এক্স আর ডট ডট এক্স এন। ঠিক আছে, তাহলে ফ্যামিলি পার্টিশনটা ধরলাম। আর পার্টিশন হতে গেলে কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, কন্ডিশনটা হচ্ছে যে where 0 equal to x naught less than x1 less than x2 less than x3 dot 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 less than xn equal to b, সরি equal to a, এখানে a। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখবো, এখন ক্যাপিটাল এম আর কী ছিল, ক্যাপিটাল এম আর ইকুয়াল টু সুপ্রিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর। ঠিক আছে, আটতম ইন্টারভেলে এফ এক্সের সুপ্রিমাম ভ্যালু। ঠিক আছে, স্মল এম আরটা কি আটতম ইন্টারভেলে এফ এক্স ফাংশনের ইনফিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে ফাংশন, আমরা কি জানি, আমরা জানি যে কোনো ইন্টারভেলের ক্ষেত্রে কি হয়, যত ছোটো ইন্টারভেল হোক না কেন, যে কোনো ইন্টারভেল আর সেটা যত ছোটোই হোক না কেন, তার মধ্যে ইনফাইনাইট সংখ্যক কি থাকবে, রেশনাল নাম্বার, ইনফাইনাইট সংখ্যক ইরেশনাল নাম্বার। ঠিক আছে, আমরা জানি এই ফাংশনটা যেটা আছে এখানে, যে ফাংশনটা, এই ফাংশনটা কি ফাংশন, যদি হচ্ছে দেখো এই ফাংশনটা হচ্ছে 1 ভ্যালু দেবে যখন নাকি এক্সের মান রেশনাল, আর 0 ভ্যালু দেবে যখন নাকি এক্সের মান ইরেশনাল। ঠিক আছে, তাহলে আমরা কি একটু আগে বললাম যে কোনো ইন্টারভেলে ইনফাইনাইট সংখ্যক রেশনাল নাম্বার থাকে, ইনফাইনাইট সংখ্যক ইরেশনাল নাম্বার থাকে। তার মানে এই যে ইন্টারভেলটা আছে আটতম ইন্টারভেলের মধ্যে কি হবে, রেশনাল নাম্বারও আছে ইরেশনাল নাম্বারও আছে। তাহলে এখানে যখন নাকি আমি বলবো সুপ্রিমাম অফ এফ এক্স এই আটতম ইন্টারভেলের, তখন তাহলে কি চলে আসবে, তখন তার ম্যাক্সিমাম এফ এক্সের মানটা কত হতে পারে, এফ এক্সের ম্যাক্সিমাম মান কত হতে পারে, 1। ঠিক আছে, যেহেতু তোমার রেশনাল নাম্বার আছে ইন্টারভেলে, তাহলে এই রেশনাল নাম্বারের পয়েন্টের জন্য এফ এক্সের মান কী আসবে, 1 আসবে। তাহলে সুপ্রিম মানটা কী চলে আসবে, 1। আবার একই রকমভাবে তোমার যখন এফ এক্সের এই ইন্টারভেলে আটতম ইন্টারভেলের মধ্যে এফ এক্সের ভ্যালুটা ইনফিমাম মান কত আসবে, দেখো ইরেশনাল নাম্বার আছে এই ইন্টারভেলের মধ্যে, তাহলে কি চলে আসবে, তোমার 0 চলে আসবে। তাহলে আটতম ইন্টারভেলে এফ এক্সের ইনফিমাম মানটা চলে আসবে 0। ক্লিয়ার। তাহলে এবার দেখো আমরা কি করছি, এবার আমরা হচ্ছে আপার সাম লোয়ার সাম বার করার চেষ্টা করব। কী করে করবো, দেখো আপার সাম ইকুয়াল টু কী হয়, সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল এম আর ইন্টু এক্স আর মাইনাস 1। ঠিক আছে, এখন তাহলে কী করবো, আমরা হচ্ছে ক্যাপিটাল এম আর এর মানটা বসাবো। ক্যাপিটাল এম এর মান কত এখানে 1। ঠিক আছে, তাহলে 1 ইন্টু দিস, ক্লিয়ার, 1 ইন্টু দিস। তাহলে এবার আমরা মানটাকে বসানোর পরে আমরা কি করব, এটাকে ভাঙিয়ে দিব। তাহলে দেখো কী পাবো, আমরা ভাঙানোর পরে এইটা মানটা পাবো এরকম। ঠিক আছে, এখান থেকে আমরা কী পাবো, শুধু পড়ে থাকবে কি, কাটাকাটি যাওয়ার পরে পড়ে থাকবে হচ্ছে এক্স এন মাইনাস এক্স নট। ঠিক আছে, আর এক্স এর মানে কত, এক্স এর মানে 1, আর এক্স নট মানে কত, 0। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 0 ইকুয়াল টু কত আসবে, 1। ঠিক আছে, এবার কি করব, এবার হচ্ছে আমরা লোয়ার সামটা বার করব। লোয়ার সাম ইকুয়াল টু কী হয়, লোয়ার সাম ইকুয়াল টু সামেশন অফ
আর ইকুয়াল টু 1 to n স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী করবো, এক্স আর এর মান বসাবো। এক্স আর এর মান কত জানি, 0। তাহলে যখন 0 বসাবো তাহলে এই মানটা কত চলে আসবে, 0, ঠিক আছে, 0 চলে আসলো। তাহলে আমরা কী দেখলাম যে আপার সামের মান চলে আসলো 1 আর লোয়ার সামের মান চলে আসলো কত, 0। কার জন্য, পি পার্টিশনের জন্য, ঠিক আছে। এবার দেখি, এবার দেখো আমরা কি করব, আমরা হচ্ছে আপার ইন্টিগ্রাল বার করবো। আপার ইন্টিগ্রাল কী করে হয়, আপার ইন্টিগ্রাল যে আপার ইন্টিগ্রাল এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে। আপার ইন্টিগ্রাল 0 to 1 এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কি, ইকুয়াল টু ইনফিমাম অফ ইউপিএফ, যেখানে হচ্ছে পি বিলংস টু ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1। ওকে, এবার দেখো তাহলে এবার হচ্ছে ইনফিমাম, এই ইনফিমাম অফ এখানে এটার মানটা কত দেখলাম, এটার মানটা আসলে কত, 1। তাহলে এটা একটা সিঙ্গেলটন সেট, ইনফিমাম অফ সিঙ্গেলটন সেট, তাহলে কি আসবে, কোন একটা সিঙ্গেলটন সেটের সুপ্রিমাম ইনফিমাম সেই পয়েন্টটাই হয়, তাহলে এখানে 1 চলে আসবে। তাহলে কি আপার ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার আমরা কি করব, লোয়ার ইন্টিগ্রালের ভ্যালুটা বার করব। দেখো লোয়ার ইন্টিগ্রালের ভ্যালুটা কত আসে, দেখো এবার হচ্ছে আমরা কী করবো, লোয়ার ইন্টিগ্রাল, তাহলে লোয়ার ইন্টিগ্রাল 0 to 1 এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত হয়, সুপ্রিমাম অফ এলপিএফ, যেখানে পি বিলংস টু ফ্যামিলি অফ দ্য পার্টিশন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1। ওকে, এবার আমরা কী করবো, সুপ্রিমাম, দেখো এই ভ্যালুটা মানটা বসাবো এলপিএফের মানটা কত জানি, এলপিএফের মান জানি হচ্ছে আমরা 0। তাহলে 0 যখন বসাবো তখন এটা কি একটা সিঙ্গেলটন সেট, সুপ্রিমাম অফ 0, তাহলে সিঙ্গেলটন সেটের সুপ্রিমাম ইনফিমাম সেই পয়েন্টেই হয়, তাহলে কি হবে, এই পয়েন্টটা সুপ্রিমাম কত আসবে, 0। ওকে, তাহলে এটা চলে আসবে 0। তাহলে হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল অফ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে দেখলাম যে আপার ইন্টিগ্রালের ভ্যালুটা আসলো, এখানে দেখলাম আপার ইন্টিগ্রালের ভ্যালুটা আসলো 1, ঠিক আছে, আপার ইন্টিগ্রাল ভ্যালুটা আসলো 1 এবং লোয়ার ইন্টিগ্রালের ভ্যালুটা যে আসছে সেটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল নট ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রাল 0 to 1 এফ এক্স ডিএক্স নট ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল 0 to 1 এফ এক্স ডিএক্স। তার মানে কি, এটা হচ্ছে রাইমান ইন্টিগ্রেবল না, তাহলে আমরা কি বলবো, এফ ইজ নট ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1, ঠিক আছে। আজকের মতো এতটুকুই। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করবার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।